আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বোর্ড চেঞ্জ করার সঠিক নিয়মটা দেখাবো। অর্থাৎ তোমরা কিভাবে সঠিক নিয়মে তোমরা বোর্ড চেঞ্জ করবে সেই প্রসেসে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এটা হলো এসএসসি 2025 ব্যাচের আমাদের চ্যানেলের কিছু শিক্ষার্থীদের রেজাল্ট। দেখো এখানে এই শিক্ষার্থীরা কিন্তু দেখো ডাইরেক্ট ফেল থেকে কিন্তু এ প্লাস পেয়েছে। এই বিষয়টা কতদূর পর্যন্ত গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ফেল থেকে ডিরেক্ট এ প্লাস। এবার দেখো আমি আইটা লাল মার্ক করে রেখেছি, দেখো এখানে কি এফ থেকে বি পেয়েছে। সো তোমার যদি প্রথম থেকে দেখো, দেখো এই যে এখানে কিন্তু ফেল থেকে ডি পেয়েছে, ফেল থেকে সি পেয়েছে, ফেল থেকে বি পেয়েছে। দেখো এখানে শুধু আমি এখানে ইংরেজি বিষয়টা রাখছি, এখানে কিন্তু এরকম করে গণিত বিষয়ে কিন্তু আরো বেশি রেজাল্ট পরিবর্তন হয়েছে। সো তোমরাও কিন্তু বোর্ড চেঞ্জ করলে কিন্তু তোমাদের রেজাল্টও পরিবর্তন হবে। সো তোমরা কিভাবে বোর্ড চেঞ্জ করবে সেই প্রসেসটা আগে দেখাই, তারপরে কিন্তু আরো কিছু নিয়ম কানুন আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। অর্থাৎ তোমাদের বোর্ড চেঞ্জ রেজাল্ট কবে দিবে, কবে থেকে বোর্ড চেঞ্জ করতে পারবে, এই সকল বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে একটু পরে জানাবো। বোর্ড চেঞ্জ করতে কত টাকা লাগবে ফার্স্টে তোমাদেরকে দেখাই যে তোমরা কিভাবে বোর্ড চেঞ্জটা করবে। বোর্ড চেঞ্জ করার জন্য তোমরা তোমাদের ফোন থেকে চলে যাবে মেসেজ অ্যাপে। এই যে দেখো আমি আমার ফোন থেকে মেসেজ অ্যাপে চলে যাচ্ছি। মেসেজ অ্যাপে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে কোনায় এটা পেন্সিলের মতো আইকন আছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের এখানে কিন্তু প্লাস বাটন বা স্টার চেয়ার নামে একটু অপশন থাকবে। সো তোমরা সেখানে ক্লিক করে দিবে। আর যাদের আমার মতো আইফোন থাকবে তাদের কিন্তু এই যে এরকম পেন্সিলের মতো একটা আইকন থাকবে। সো তোমরা এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ না 2, সো তোমার এখানে একটা নম্বর টাইপ করতে হবে। অর্থাৎ তোমাদের বোর্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। বোর্ডের নাম্বারটা হলো 16,222। তোমাদের মনে আছে কিনা জানি না, তোমাদের কিন্তু আমি এই যে তোমরা কিভাবে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখবে সেখানে কিন্তু এই নাম্বারটা দিয়ে তোমাদেরকে দেখাইছিলাম। সো তোমাদের এই নাম্বারটাই বোর্ড চেঞ্জ করতে হবে, কারণ এটাই হলো বোর্ডের অফিসিয়াল নাম্বার। সো নাম্বারটা তোমরা আবারও খেয়াল করো, 16,222 16,342। এখানে নম্বরটা ফাইসা তোলার পর দেখো এই যে এখানে কিন্তু ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু পার্সোনাল আছে এবং দেখো এখানে কিন্তু এটা ট্রাভেল আছে। অর্থাৎ এখানে আমার সিম কার্ডটা সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আমি কোন সিম থেকে মেসেজটা পাঠাবো। সো তোমাদের যে সিমে ব্যালেন্স থাকবে সেই সিমটা তোমরা এখান থেকে নিয়ে নিবে। এবং তোমাদের সবচেয়ে এটা ইম্পর্টেন্ট কথা হলো, তোমাদের কিন্তু এখানে বোর্ড চেঞ্জ করতে কিন্তু টেলিটক কোম্পানির একটা সিম লাগবে। আমাদের সবার কাছে কিন্তু সচরাচর এই টেলিটক কোম্পানির সিমটা থাকে না। আমাদের কাছে কিন্তু গ্রামীণ, রবি, বাংলালিংক এসব সিম থাকে। সো যাদের কাছে টেলিটক কোম্পানির সিম নাই তারা কিভাবে বোর্ড চেঞ্জ করবে সেটা আমি একটু পরে দেখাবো। ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই যাদের টেলিটক কোম্পানির সিম আছে তারা কিভাবে বোর্ড চেঞ্জটা করবে। তোমাদের যাদের টেলিটক কোম্পানির সিম নেই তারা এখানে দেখতে থাকো, তোমাদের কিন্তু সেম প্রসেসে তোমাদের বোর্ড চেঞ্জটা করতে হবে। নিয়মটা একটু ভিন্ন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু তোমাদের বোর্ড চেঞ্জ করার নিয়মটা কিন্তু সেম একই হবে। সো এখানে আমাদের এখন মেসেজ টাইপ করতে হবে। আমরা কি মেসেজটা টাইপ করব? আমরা ফার্স্টে এখানে লিখবো RSC। তোমরা কিন্তু সবাই দেখো তোমাদের কিন্তু অল বোর্ডের জন্য ঠিক এভাবে তোমাদের কিন্তু বোর্ড চেঞ্জ করার জন্য মেসেজটা পাঠাতে হবে। অর্থাৎ এই RSC এটা কিন্তু তোমাদের সবার লেখা লাগবে। তারপর দেখো আমি কিন্তু এখানে RSC লিখে তারপর কিন্তু একটা স্পেস দিয়েছি। স্পেস দেওয়ার পর তোমার বোর্ডের নামের ফার্স্টে 3 অক্ষর এখানে দিতে হবে। সো আমি এখানে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বোর্ড চেঞ্জটা করে দেখাবো। সো আমি এখানে ঢাকা বোর্ডের নামের ফার্স্টে 3 অক্ষর হলো DHA। সো আমি এখানে DHA লিখবো। তোমরা যারা অন্য অন্য বোর্ডের শিক্ষার্থীরা আসো তোমরা তোমাদের বোর্ডের নামের ফার্স্টে 3 অক্ষর লিখবে। এই যে দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে একটা চার্ট দিয়ে দিলাম, তোমরা এটা দেখে তোমরা তোমাদের বোর্ডের নামটা লিখে নেবে। অর্থাৎ দেখো তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি লিখবে DHA, বড় হাতের অক্ষরে লিখবে এই 3টা অক্ষর। তারপর দেখো বরিশাল বোর্ড হলে BAR, সিলেট বোর্ড হলে SYL, দিনাজপুর বোর্ড হলে TIN, চট্টগ্রাম বোর্ড হলে CHI, ময়মনসিংহ বোর্ড হলে MYM, যশোর বোর্ড হলে JES। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অর্থাৎ তোমরা যে বোর্ডের শিক্ষার্থীরা আসো তোমরা সেই বোর্ডের নামের ফার্স্টে 3 অক্ষর লিখবে। লেখার পর এখন তোমার রোল নম্বরটা এখানে লিখে দিতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড দেখে কিন্তু তুমি তোমার রোল নম্বরটা দিয়ে দিবে। অর্থাৎ এখানে কিন্তু রোল নম্বরে ভুল করা যাবে না। সো আমি এখানে একজন শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে দিচ্ছি। রোল নম্বর দেওয়ার পর এখানে একটা স্পেস দিতে হবে। সো আমি এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দেওয়ার পর এখন তুমি কোন কোন সাবজেক্টে বোর্ড চেঞ্জ করবে সেই সাবজেক্টের বিষয়কোড দিতে হবে। অর্থাৎ তুমি যদি 3টা সাবজেক্টে বোর্ড চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার এখানে 3টা সাবজেক্টের বিষয়কোড একসাথে লিখে দিতে হবে। তুমি যদি একটা সাবজেক্টে বোর্ড চেঞ্জ করো তাহলে কিন্তু একটা সাবজেক্টের বিষয়কোড এখানে লিখতে হবে। এবং তুমি যদি তোমার সকল সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমার সকল সাবজেক্টের বিষয়কোড এখানে একসাথে লিখে দিতে হবে।
আমি এখানে যেই শিক্ষার্থী বোর্ড চেঞ্জটা করতে যাচ্ছি সেই শিক্ষার্থীরা কিন্তু দুইটা সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে চায়। আমি ওর দুইটা সাবজেক্টের বিষয় কোড এখানে লিখে দিচ্ছি, 107 ইংরেজি আর হলো 109। অর্থাৎ এই শিক্ষার্থীরা কিন্তু 107 অর্থাৎ ইংরেজি প্রথম পত্র এবং 109 অর্থাৎ গণিত সাবজেক্টে কিন্তু এই শিক্ষার্থীরা বোর্ড চেঞ্জ করবে। সো আমি এখানে 107 এবং 109 লিখে দিয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, এখানে কোন বিষয়ে সাবজেক্ট কোড কোনটা অর্থাৎ বিষয় কোড কোনটা সেটা কিন্তু লেখা আছে। তোমরা এখান থেকে দেখে কিন্তু তোমরা বোর্ড চেঞ্জটা করতে পারবে অর্থাৎ বিষয় কোডটা লিখতে পারবে। এবং এখানে ছাড়া তোমাদের সব থেকে ভালো হবে তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে না, এই যে এরকম একটা অ্যাডমিট কার্ড, দেখো এর নিচে কিন্তু সাবজেক্ট কোডগুলো লেখা আছে অর্থাৎ বিষয় কোডগুলো কিন্তু লেখা আছে। তোমরা এখান থেকে দেখে তোমরা বোর্ড চেঞ্জটা করবে। তারপর এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছ আরো একটা বাটন আছে, সো তোমরা এখান থেকে এই মেসেজটা বোর্ডে পাঠিয়ে দিবে। পাঠানোর কিছুক্ষণ পরে অর্থাৎ 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু তোমার সামনে এরকম আইটি মেসেজ আসবে। দেখো এখানে কিন্তু এই শিক্ষার্থীটা কিন্তু নামটা এখানে শো করছে, জান্নাত ইসলাম গাছপিয়া। তারপর দেখো এখানে কিন্তু পিনটা অর্থাৎ এখানে একটা পিন নম্বর দিয়ে দিয়েছে তারা, এই পিনটা কিন্তু তোমরা যত্ন সহকারে রাখবে। তারপর দেখো এখানে কিন্তু টাকার পরিমাণটা তারা দিয়ে দিয়েছে অর্থাৎ 300, অ্যাপ্লিকেশন ফি ফর সাবজেক্ট কোড অর্থাৎ 107 এবং 109 এই দুইটা বিষয়ের জন্য তারা কিন্তু 300 টাকা নিয়েছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে নিবে। তুমি যদি ইংরেজি প্রথম পত্রতে বোর্ড চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমার দ্বিতীয় পত্রটা অটোমেটিক বোর্ড চেঞ্জটা হয়ে যাবে। সো তোমাদের কত টাকা লাগবে তারা কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। সো তোমাদের যত টাকা লাগবে সেই টাকাটা কিন্তু তোমরা তাদেরকে পে করে দিবে। তারপর দেখো এখানে কি লিখছে, RSC, তারপর দেখো ইয়েস লিখতে বলছে, তারপর পিন নম্বরটা লিখতে বলছে, তারপর 16 এই নাম্বারে পাঠাতে বলছে। তারপর দেখো এই যে এখানে আমি এখানে লিখে দিয়েছি RSC ইয়েস, তারপর এটা লিখে পিন নম্বরটা লিখে তারপর দেখো আমার একটা ফোন নম্বর এখানে লিখে দিয়েছি। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যখন ফার্স্টে দেখবে তোমাদের কত টাকা লাগবে, তোমাদের সিমে কিন্তু ব্যালেন্সটা নাও থাকতে পারে, তাহলে কিন্তু তুমি এই দেখতে পাচ্ছ RSC ইয়েস এটা লিখবে না, তোমাদের ফোনে ব্যালেন্স রেখে অর্থাৎ ব্যালেন্স অ্যাড করে রেখে তারপর এই মেসেজটা তোমরা লিখবে। তারপর কিন্তু তোমাদের এখানে টাকাটা পেমেন্ট হবে এবং তোমাদের বোর্ড চেঞ্জটা কিন্তু কনফার্ম হবে এবং কিন্তু তোমাদের একটা ট্র্যাক আইডি দিয়ে দেবে। এখন তো অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই তাদেরকে টাকা পাঠাবো কিভাবে। আমরা যখন আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে ফোন নম্বরে কথা বলি না, তখন কিন্তু আমরা ব্যালেন্সটা অ্যাড করি অর্থাৎ কোনো দোকানে গিয়ে আমরা কিন্তু রিচার্জ করি ফোনে, সেরকমই তোমাদের ফোনের ব্যালেন্সে টাকা থাকতে হবে, সেখান থেকে কিন্তু তারা টাকাটা কেটে নেবে। অর্থাৎ তুমি যেই সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে চাও, দেখো এখানে কিন্তু তারা 2 সাবজেক্টের জন্য 300 টাকা চেয়েছে, তোমার কাছে যত টাকা চাবে তার থেকে 20 টাকা তোমরা বেশি পড়বে, কারণ তারা এই টাকাটা কেটেও তোমরা যে মেসেজটা করবে সেই জন্য কিন্তু আলাদা 3 থেকে 4 টাকা কেটে নিবে। সো তোমরা চেষ্টা করবে 20 টাকা বেশি রাখার জন্য, অর্থাৎ এখানে তোমাদের যত টাকা বলবে সেই টাকাটা রেখে এক্সট্রা 20 টাকা বেশি ব্যালেন্সে রাখার জন্য। তারপর দেখো এই যে এখানে যখন আমরা ইয়েস টাইপ করলাম, ইয়েস টাইপ করার পর যখন আমরা ফোন নম্বরটা দিয়ে দিলাম, নম্বরটা দেওয়ার পর দেখো এই যে এখানে কিন্তু তারা আমাদেরকে আরেকটা মেসেজ পাঠাচ্ছে। দেখো এখানে কিন্তু আমার বোর্ডের নামটা দেখা যাচ্ছে, রোল নম্বরটা দেখা যাচ্ছে, পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে এবং কিন্তু এখানে আমি কোন সাবজেক্টে বোর্ড চেঞ্জ করেছি সেটাও কিন্তু দেখাচ্ছে। তারপর দেখো এখানে কিন্তু আমাদের একটা ট্র্যাক আইডি দিয়ে দিয়েছে। সো আমাদের এই ট্র্যাক আইডিটা কিন্তু অবশ্যই দরকার হবে। এখানে পিন নম্বরটা এবং ট্র্যাক আইডিটা এটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে এবং খেয়াল করে রাখবে এটা যাতে গ্যালারি থেকে ডিলিট না হয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমাদের যাদের টেলিটক সিম নেই তারা কিভাবে বোর্ড চেঞ্জটা করবো। পূর্বের নিয়ম অনুযায়ী অর্থাৎ 2024 সাল পর্যন্ত কিন্তু টেলিটক সিম ছাড়া বোর্ড চেঞ্জ করা যেত না, কিন্তু 2025 সালে যারা ছিল অর্থাৎ শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিল তারা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করেছিল যে যাদের টেলিটক সিম নেয় তারা ওই ওয়েবসাইটে তারা আবেদন করতে পারবে, কিন্তু সেই ওয়েবসাইটটা এখন বন্ধ আছে। তোমরা 2026 সালের পরীক্ষার্থীরা তোমরা সেই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে যেহেতু তোমাদের 10 তারিখে রেজাল্ট দিচ্ছে, তোমাদের কিন্তু 11 তারিখে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে টেলিটক সিম ছাড়া বোর্ড চেঞ্জটা করবে। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সেই ওয়েবসাইটটা দেওয়া চালু করলো না, তখন কিন্তু তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যেরকম কম্পিউটারের দোকান আছে না, যেখানে ফটোকপি করে সেখানে কিন্তু কম্পিউটারের দোকান থাকে, তাদের কিন্তু টেলিটক সিম থাকে, তাদেরকে দিয়ে কিন্তু তোমরা বোর্ড চেঞ্জটা করে নিতে পারবে। কিন্তু তারা তোমাদের থেকে 20 টাকা এক্সট্রা নিয়ে নিবে, কারণ তারা যে তোমাদেরকে বোর্ড চেঞ্জটা করে দিবে তাদেরও কিন্তু একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমের জন্য তারা আলাদা 20 টাকা তোমাদেরকে দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিন্তু আমার কাছে মনে হয় 99% শিওর সেই ওয়েবসাইটটা খোলা, সেই ওয়েবসাইটে কিন্তু এত ঝামেলা হবে না, অর্থাৎ মেসেজ টাইপ করতে হবে না।
সেখানে কিন্তু তোমরা 1 ক্লিকেই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জটা কবে থেকে শুরু হবে? তোমাদের যেহেতু আজকে রেজাল্ট দিয়েছে অর্থাৎ 10 তারিখ, তাহলে তোমাদের 11 তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। তোমরা যদি এখন ফোন থেকে এরকম ভাবে ট্রাই করো তাহলে কিন্তু হবে না। যে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটু এডিটিং করে দেখিয়েছি। এবং তোমাদের কিন্তু সেম এই প্রসেসেই কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করতে হয়। তারপর এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু সাধারণত 7 দিন পরে দেওয়া হয়। তোমরা কিন্তু 7 দিন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তারপর কিন্তু তারা কিছুদিন সময় নেবে। তারপর কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জটা দিয়ে দেবে। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার আগে কিন্তু তারা একটা নোটিশ দেবে। সেই নোটিশের মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারবে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কবে দিবে। আমিও কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কবে দিবে। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমাদের অনেকের মনে হতে পারে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর আবার কমে যাবে কিনা। বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমার কোনো সুযোগ নাই। নাম্বার বাড়লে সেটা তারা বাড়িয়ে দিবে। অর্থাৎ তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের নাম্বার যদি বাড়ে তাহলে বাড়িয়ে দিবে। অর্থাৎ খাতায় যদি তারা গণনা করে দেখে যে আমার নম্বর কমে যাচ্ছে তাহলে কি তারা কমিয়ে দেবে কিনা? না, যেটা একবার তারা দিয়ে দিয়েছে সেটা কিন্তু আর কমবে না। যদি তোমার নম্বর বাড়ে তাহলে কিন্তু তোমাদেরকে বাড়িয়ে দিবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকে তাহলে তুমি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দিব। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তুমি ফেসবুক পেজে মেসেজ করবে। এবং তোমরা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করা নাই তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবে। সবসময় তো আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলি যে তোমাদের সাবস্ক্রাইব করতে, কিন্তু এখন আমি তোমাদের উপকারের জন্য বলছি যে তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। কারণ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা করবে ভাবতেছো তোমাদের কিন্তু কলেজ ভর্তি প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করবে না তাদের কিন্তু কলেজ ভর্তিটা আগে হবে এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের কিন্তু কলেজ ভর্তিটা পরে হবে। এবং তোমাদের কলেজ ভর্তির সময় কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রসেস রয়েছে। তাহলে কিন্তু কলেজ ভর্তিটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে কিন্তু কলেজ ভর্তি টাকাটা জমা দিতে হবে। এবং তোমাদের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এবং কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে এই সকল জিনিসগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। অর্থাৎ তোমাদের যখন যেটা দরকার হয় আমি কিন্তু তখন সেটাই দিয়ে দিব। আমি কিন্তু বুঝতে পারবো যে তোমাদের কখন কোন ভিডিওটা দেওয়া দরকার। আমি কিন্তু তখন সেই সময় তোমাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব। অর্থাৎ তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু সকল গাইডলাইনের ভিডিওগুলো তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো 2025 সালে কিন্তু কিছু শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদনটা কিন্তু ঠিকই করেছিল, কিন্তু টাকা পাঠাতে ভুল করে কিন্তু তারা সেই বছর আর ভর্তি হতে পারেনি। তাদের কিন্তু এই বছর তোমাদের সাথে কলেজে ভর্তি হতে হবে। সো তোমরা সবাই সাবধান, তোমরা সঠিক নিয়মে কলেজ ভর্তির আবেদনটা করবে এবং সঠিক নিয়মে কিন্তু তোমরা কলেজ ভর্তির আবেদনের টাকাটা জমা দিবে। এবং তোমরা সবাই জানো এইচএসসি লেভেলের সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো আইসিটি। আমি চাচ্ছি যে তোমাদের আইসিটি বইটা পুরোটা ফ্রিতে সমাধান করে দেওয়ার জন্য। সো আমি তোমাদের জন্য সেটাও করবো। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবে। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের কয়টা থেকে বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে? তোমাদের কয়টা থেকে বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে সেটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দিবে নোটিশের মাধ্যমে। তখন কিন্তু আমিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমাদের এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই হয়ে যাবে। কারণ তুমি যদি সাবস্ক্রাইব বা ফলো করে রাখো তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও বা পোস্টগুলো আপলোড করবো তখন তোমাদের ফোনের সাথে সাথে চলে যাবে। তোমরা কিন্তু নোটিফিকেশনে ক্লিক করে দেখে নিতে পারবে। এবং তোমরা সবাই তোমাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ তোমরা সবাই যেন পাস করতে পারো। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।